नहीं कम आएगा माल दौलत इल्म हशरत कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है लाखों मुमिन को अंधा कर दिया है मोहब्बत शब्दों में प्रेम करते अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद महान रब करीम दरबार अल्लाह का कोटि शुक्रिया अदा करছি যে মহান রব করিম তার পবিত্র হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আপনাকে আমাকে সুস্থ রেখে দয়া করে মায়া করে বাছাই করে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করছেন সেজন্য সকলে কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি খুতবার ভিতরে সূরা নূহ এর 10 নম্বর 11 নম্বর এবং 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এই তিনটা আয়াত নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ যাদের সম্পদ নাই তারা সম্পদের পিছনে দৌড়ায় সম্পদের জন্য দোয়া করে যার সম্পত্তি নাই সে সম্পত্তির জন্য দোয়া করে সম্পত্তির পিছনে দৌড়ায় যার সন্তান নাই সে সন্তান পাওয়ার জন্য বিভিন্ন পীর আউলিয়া তারপরে বিভিন্ন যে জায়গায় যত ওসিলা আছে সেই ওসিলাগুলো ব্যবহার করে শুধু এখানেই শেষ নয় তারপরে মানুষ দুনিয়াতে বসে দোয়া করে জান্নাত পাওয়ার জন্য কিন্তু এই যে দেখেন শুরু থেকে সম্পত্তি সম্পদ সন্তান সম্পদ তারপরে এই যে জান্নাত এইগুলো পাইতে হলে আমাদের কোন পীর আউলিয়ার কাছে যাওয়া লাগবে না পীর আউলিয়া কি সন্তান দিতে পারবে সম্পত্তি দিতে পারবে কে দিবে আল্লাহ দিবে না দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ এর ভিতরে কি বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ এর ভিতরে বলতেছেন তুমি তওবা করো কেননা আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু পরমশীল তিনি তোমাকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা তিনি তোমাকে শুধু ক্ষমাই করে দিবেন না বরং তোমার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবে আমরা বৃষ্টির জন্য দোয়া করি বৃষ্টি চাই আল্লাহর কাছে কিন্তু তওবা ইস্তেগফার করি না আমাদের যে গুনাহ আছে সেটার জন্য আগে আমরা কৃতকর্ম হইতে হবে আমাদের ওই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা চাইতে হবে তারপরে আল্লাহ বৃষ্টি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা
তওবা করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, শুধু তোমাকে ক্ষমাই করবেন না, বরং তোমার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, এবং তোমাকে সম্পদ দ্বারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। সম্পদ যদি আমরা যারা সম্পদের পিছনে দৌড়াই, সম্পদ যদি পাইয়ে যাই, তাহলে আমাদের সম্পদের পিছনে দৌড়ানোর দরকার আছে? নাই। সম্পদ পাইতে হলে আমাদের প্রথমত করণীয় কি? আমরা আমাদের নিজের যে গুনাহ আছে সেইগুলোর উপরে তওবা করতে হবে। এখানেই শেষ নয়, ওয়াবানিন, এবং যারা সন্তান, যাদের সন্তান নাই, নিঃসন্তান, যারা একটা সন্তানের জন্য বিভিন্ন পীর আউলিয়ার দরবারে দৌড়ায়, বিভিন্ন পীর আউলিয়ার দরবারে গিয়ে পড়ে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি তওবা করো, আমি তোমাকে নিঃসন্তান থেকে সন্তান দিয়ে দিব। শুধু তাই নয়, ওয়াজআলনাকুম জান্নাত, আমি তোমাকে দান করব জান্নাত, ওয়াজআল লাকুম আনহারা, আর জান্নাতেই শেষ নয়, আমি তোমাকে দান করব নদ নদী। দেখেন, যারা কৃষক আছে, যারা চাষাবাদ করে, চাষাবাদী জমির পাশে যদি নদ নদী না থাকে, নালা না থাকে, চাষাবাদ করা সম্ভব হয়? হ্যাঁ, আপনি মরুভূমির ভিতরে আপনি চাষ করতেছেন, আশেপাশে কোনো খাল বিল কিছুই নাই, আপনি চাষ করতে পারবেন? সাধারণত আমাদের এলাকায় দেখেন যে একটা জমি যেখানে উঁচা জায়গা, পাশে নদ নদী কিছুই নাই, ওই জায়গায় ফসল ভালো হবে? হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে যে তুমি তওবা করো, আমি তোমাকে মাফ তো করেই দিব, সাথে তোমাকে রহমতের বৃষ্টি দিব। শুধু এখানেই শেষ নয়, আমি তোমাকে সম্পদ দিব, সন্তান দিব। তুমি তওবা করো, আমি তোমাকে জান্নাত দান করব। আর যে শুধু জান্নাতেই শেষ নয়, তুমি তওবা করো, আমি তোমাকে নদ নদী দিয়ে ভরপুর করে দেব। দেখেন, অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো, যাতে তোমরা সফল কাম হইতে পারো। দেখেন, আপনি দুনিয়াতে বসে একটা বান্দার কাছে আপনি একটা জিনিস বারবার চাইবেন, বান্দা বিরক্ত হবে। এমনকি সন্তানও যদি মার কাছে বারবার একটা জিনিস চায়, মাও বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমরা সবাই মিলে আমার কাছে বারবার তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাতে আরো বেশি খুশি হয়। একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে, এই ঘটনাটা সংক্ষেপে বলি, সময় একেবারে কম, যে মক্কার এক মহিলা তিনি একবার জিনা করেন এবং তার সেই থেকে একটা সন্তান হয়। সন্তান জন্মগ্রহণের পরে ওই মহিলা সন্তানের গলা টিপে মেরে ফেলেছে। শুধু গলা টিপে মারে নাই, এমনকি পাহাড়ে গিয়ে তাকে পাথর দ্বারা চাপা দিয়ে রাখছে। এই মহিলা এত খারাপ কাজ করার পরেও তিনি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করছে। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সেই ঘটনা বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তুমি দূর হও, তুমি এত বড় গুনাহের কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। পরক্ষণে তিনি বলতেছে, হায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত, অথচ আমি তাকে ফতোয়া দিয়ে দিলাম যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এটা তো ঠিক হয়নি। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এক মহিলা এসেছিল, এই ঘটনা খুলে বললেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন যে আবু হুরায়রা, তুমি ধ্বংস হও, তুমি কি কাজ করেছো? এই যে মহিলা, তিনি এত খারাপ কাজ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে তওবার আয়াত নাযিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কোন বান্দা গুনাহ করে আর গুনাহের পর কাটিয়ে তওবা করে, আমি আল্লাহ তার ওই গুনাহ সমূহকে ডিলিট করে নেকি দ্বারা ভরপুর করে দেই। দেখেন, আমাদের গুনাহ তো অত বড় না। আমাদের গুনাহ হচ্ছে টুকিটাকি। আমরা যদি আল্লাহর কাছে একটু তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের বৃষ্টি দিবেন না? দিবে ইনশাআল্লাহ। এরপরে যে বর্ণনাগুলো বলেছেন সেগুলো কি আমাদের দিবেন না? যাদের সম্পদ নাই তাদের সম্পদ দিবেন না আল্লাহ? হ্যাঁ, যাদের সন্তান নাই তাদের সন্তান দিবেন, দিবে ইনশাআল্লাহ। কাজেই আমাদের ইয়াকিন রাখতে হবে। এরপর দেখেন, হাদিসের ভিতরে তওবার 5টা ফায়দা রয়েছে, যে রহমতের বৃষ্টি বর্ষণ করে তওবার দ্বারা। একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়, তিনি যখন খলিফা ছিলেন, মদিনার ভিতরে ওয়ালা বৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি হয় না। তো লোকজন খলিফার কাছে গেছে যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাদের জন্য একটু রহমতের বৃষ্টির দোয়া করেন, একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন। তা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরে আসে, মিম্বরে এসে সবাইকে ডাক দেওয়ার পরে কয়েকবার ইস্তিগফার পাঠ করে সবাই নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার যখন শেষ হয়, কয়েকটা তওবার আয়াত তেলাওয়াত করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে কয়েকটা তওবার আয়াত তেলাওয়াত করে। অতঃপর তিনি মিম্বার থেকে নেমে যান। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেছে যে আমিরুল মুমিনিন, আমরা আপনাকে পাঠাইলাম বৃষ্টির জন্য দোয়া করতে, আপনি দোয়া না করে কয়েকবার ইস্তিগফার করে তওবার আয়াত তেলাওয়াত করে নেমে গেলেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা হয়তো ভুলে গেছো, স্মরণ করো সূরা নূহ এর 10, 11 এবং 12 নম্বর আয়াত, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি তওবা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এবং শুধু তোমাকে ক্ষমাই করব না, তোমাদের উপর আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। এই আয়াত তখন তিনি স্মরণ করাইয়া দেন। তখন সাহাবায়ে কেরাম চুপ হয়ে যায়। যে খলিফাতুল মুসলিমিন তিনি যদি বৃষ্টির জন্য দোয়া না করে ইস্তিগফার পাঠ করতে পারে, তাহলে আমাদের কি করণীয় উচিত? দোয়া করার পূর্বে সর্বপ্রথম আমাদের ইস্তিগফার পাঠ করতে হবে। আমরা যদি নিজেদের গুনাহের অনুতপ্ত না হই, তাহলে আমরা যে জিনিসটা চাইবো আল্লাহ সেটা দিবে। যেহেতু গুনাহগার বান্দা, তাকে দেওয়া যাবে না। এরপরে দেখেন, তওবার দ্বারা 2 নম্বর ধন সম্পদ বৃদ্ধি হয়। তারপরে 3 নম্বর হচ্ছে সন্তান সন্ততি দান করে আল্লাহ রাব্বুল আলামিন। 4 নম্বর জান্নাত দান করবে এবং 5 নম্বর হচ্ছে নদ নদী খাল বিল এগুলো দান করবে। এর পরবর্তী একটা হাদিসে আরেকটা ঘটনা লেখে যে একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, তার এক বন্ধু তার পাশে বসা। মক্কা থেকে একজন লোক আসে এবং বলে যে হে খলিফাতুল মুসলিমিন, আমি আগে ধনী ছিলাম কিন্তু এখন ফকির হয়ে গিয়েছি, আপনি একটু আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাকে ধনী বানাইয়ে দেন। অতঃপর
পর কিছুক্ষণ পর আরেকটা লোক আসে। ওই লোকটা বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমি আগে আমি বিবাহ করেছি, সন্তান হয় না, অনেক জায়গায় গেছি, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দেয় না। তো খলিফাতুল মুসলিমিন বলতেছে যে আমি তোমার জন্য দোয়া করতে পারবো না। দোয়া চাইতে আসছে। খলিফাতুল মুসলিমিন কি বলতেছে যে আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না, তুমি ইস্তেগফার পাঠ করো, আমি তোমাদেরকে চিকিৎসা দিয়ে দিচ্ছি, ইস্তেগফার পাঠ করো, তোমরা তোমার সন্তান আল্লাহ তোমাকে দিবে, তোমার ধন সম্পদ আল্লাহ তোমাকে দিবে। এরপরে তৃতীয় আরেক ব্যক্তি আসলো, তিনি কৃষক। তিনি এসে বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে চিনেন, আমি কৃষিকাজ করি, কিন্তু কয়েক বছর যাবত আমার জমির ভিতরে ভালো ফসল হচ্ছে না, আপনি একটু দোয়া করে দেন যাতে আল্লাহ পাক আমার জমিতে ভালো ফসল দেয়। খলিফাতুল মুসলিমিন এবারও বলতেছে, আমি তোমার জন্য দোয়া করতে পারবো না, তোমাকে আমি একটা চিকিৎসা দিয়ে দেই যে তুমি বারবার ইস্তেগফার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জমির ভিতরে সম্পদ ফসলাদি ফলাইয়ে দেবে ইনশাআল্লাহ। তখন ওই যে পাশে বসে ছিল তার আরেক সাথী ভাই, সে বলতেছে, হে ভাই, হে আমিরুল মুমিনিন, রোগী আসলো তিন ধরনের। রোগী কয় ধরনের ছিল? তিন ধরনের না? প্রথম জন সম্পত্তির জন্য আসছে, দ্বিতীয় জন সন্তানের জন্য আসছে, তৃতীয় জন তার ফসলের জন্য আসছে। তো বলতেছে, ভাই রোগী আসলো তিন ধরনের, আপনি চিকিৎসা দিলেন এক ধরনের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসে আর বলে, ভাই চিকিৎসা আমি দেওয়ার ক্ষমতা রাখি না, দোয়া করার ক্ষমতা আমি রাখি না, এই যে চিকিৎসা এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে দিয়ে দিয়েছেন। ويمددكم بأموال وبنين, তুমি তওবা করো, আল্লাহ তোমাকে সম্পদ দেবেন, সন্তান দেবেন। ويجعل لكم জান্নাত, শুধু সম্পদ আর সন্তান দিবেন না, তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। ويجعل لكم أنهارا, আর ওখানে বিশেষ নয়, তোমাকে শুধু জান্নাতই দিবেন না, বরং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নদ নদী নালা দিবেন, যার দ্বারা তুমি ফসলাদি ফলাইতে পারবা। তো দেখেন চিকিৎসা কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে না, আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছে। তার চিকিৎসা শুধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে শুধু স্মরণ করিয়ে দিয়েছে। তো দেখেন এই যে এখান থেকে আমাদের কি শিক্ষা পাইলাম আমরা? আমাদের যাদের সম্পদের দরকার তারা আল্লাহর কাছে চাইতে পারবো না, একটু ইস্তেগফার পাঠ করব, ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে চাইব। যাদের সন্তান হয় না তারা বিভিন্ন পীর আউলিয়ার কাছে যায়, পীর আউলিয়া কি সন্তান দিবে? পারবে না। কাজেই ইস্তেগফার পাঠ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। দেখেন আমরা যদি না চাই আল্লাহ পাক দিবে কিভাবে? এক কবি একটা কবিতা লিখেছে যে বলে, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়। এই যে তিনি এটা গজলের মাধ্যমে, শেরের মাধ্যমে বলেছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি কি গুনাহ করেছি সেটা আমি ভালো জানি,
আপনি কি গুনাহ করেছেন সেটা আমি ভালো জানি না। কাজেই নিজেদের গুনাহে যদি আমরা অনুতপ্ত হই, আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না? আমরা যদি সুরের মাধ্যমে, শেরের মাধ্যমে নাও বলতে পারি, ভাঙ্গা গলায় তো বলতে পারবো নাকি? পারবো না? একটু চোখের পানি ফেলাইয়ে যদি আমরা বলি, চোখের পানির অনেক দাম, চোখের পানি ফেলাইয়ে যদি আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহ পাক আমাদের সকল সমস্যার সমাধান করে দিবেন। যাই হোক, এলোমেলোভাবে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।